অশোক ভাই প্রত্যেক মাসে তার মাসিক আয়ের 10% খরচ করেন এবং 5,400 টাকা সঞ্চয় করেন। তার মাসিক আয় কত? তাহলে অশোক ভাই কি কৃপণ, দেখো 10% খরচ করছে, তার মানে 100 টাকা যদি ইনকাম করে 10 টাকা খরচ করে 90 টাকা জমাচ্ছে, তাই না? সেই জমানোর টাকাটা হচ্ছে এইটা, অর্থাৎ 10% যদি খরচ করে তার মানে 90% জমাচ্ছে, সেই 90% মানে 5,400 টাকা। তাহলে তোমার কি চেয়েছে? মাসিক আয়। মাসিক আয় মানে আমার 100% হবে, তাহলে 90% যদি 5,400 টাকা হয় তাহলে 100% কত হবে? তাহলে একটা শূন্য কাটি দাও, 9 6 54 মানে 60, তার মানে 60 লিখো আর দুটো শূন্যর জন্য দুটো শূন্য, তার মানে 6,000 টাকা হয়ে যাবে মাসিক আয়, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট। এটা কি করবে? একজন ফেরিওয়ালা 10টা লজেন্স কিনেছে 1 টাকায়, তার মানে একটা লজেন্সের দাম কত? 1 এর 10 টাকা। সে একটি লজেন্স 1 এর 10 টাকায় কিনেছে, এখন তাকে 25% লাভ করতে হবে, তাহলে বিক্রি করতে হবে কততে? মানে 125/100, এইটা হচ্ছে একটা লজেন্সের বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে একটু কাটাকাটি করে নাও, 5 পয়সা 100, 4 পয়সা 100, 5 গুণে 10 মানে 1 এর 8। তাহলে একটা লজেন্স কিনেছিল 1 এর 10 টাকায়, বিক্রি করছে 1 এর 8 টাকায়, তার মানে 1 টাকায় কটা লজেন্স বিক্রি করতে পারবে? 8টা, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। মানে 1 টাকায় 10টা কিনেছিল, তাহলে 1 টাকায় 8টা বিক্রি করবে। ঠিক আছে, চলো বদমাশি একটু করে নাও। তাহলে কিভাবে করবে? প্রথমে অফের কাজ, তাই না? 8 অফ 4 মানে কত হবে? 32। ওকে, এরপর এখানে শুরু করে দাও, 7 4, 4 মাইনাস 7 মানে এখানটা হয়ে গেল -3, 3-এর সঙ্গে গুণ আছে, তার মানে পুরোটা হয়ে গেল -9। ওকে, আর এটা 3-এর 5, 3-এর 5 -32 -9, কারণ এখানটায় 32 পেয়েছি, তাহলে মাইনাস আর পুরোটাই হয়ে গেছে -9। তার মানে দেখো 3-এর 5 -41, তাই না? 41, তার মানে তোমার কত হচ্ছে? 3 মাইনাস 5 একে 5, 5 4 20, 5 -202/5, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো একটু বদমাশি করে নাও আবার। তো প্রথমে ব্র্যাকেট, তাই না? 9 6 15, আর এটা 6, তাহলে এটা হয়ে গেল গিয়ে 15, মানে পুরো ব্র্যাকেটের কাজটা হয়ে গেল 15, তার সঙ্গে 20 গুণ আছে। ওকে, তাহলে এই 180 ভাই তো 20 করবে না, কিন্তু এইখানটা পুরোটা কাজটা আগে হবে, মানে ভাগ আছে বলে ভাগ করবে তা নয়, যেহেতু 20 সঙ্গে এরকম এটা যদি গুণ দিয়ে থাকতো তাহলে একটা আলাদা ব্যাপার ছিল, তাই না? লেগে আছে 20 অফ এটা, তার মানে 20 সঙ্গে গুণ হয়ে যাবে, মানে কত হয়ে গেল? 300। এবারে তোমার 180 ভাই 300, অর্থাৎ তুমি এটাকে করে কাটাকাটি করে নাও। তার মানে 6 6 3 18, 5 6 30, 3-এর 5, 3 3 9, 3 5 15। আচ্ছা, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ এখানে কাটাকাটি যা করে দেওয়া নেই, ওই জন্য দেখো এটা আমরা কনফিউশনে পড়ে গেছিলাম, তাই না? আমাদের বেরিয়ে গেছে 3-এর 5, কিন্তু আছে 9-এর 15। ওকে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। 48 তো নিজে প্রাইম, 65 এরা দুজনের নিজে নিজে প্রাইম না হলো, এরা দুজনে কিন্তু একে অপরের প্রাইম, কো প্রাইম যেটাকে বলি, সহমৌলিক। দেখো 48-এর কমন ফ্যাক্টর আর 65-এর কমন ফ্যাক্টরের সঙ্গে কোনো মিল নেই, মানে এরা দুজনে কো প্রাইম। মানে যেমন 2 আর 3, 2 আর 3 এরা কো প্রাইম নিজেরা, ঠিক না? তাহলে এরা যদি কো প্রাইম হয় তাহলে তাদের লসাগু কি হয়? গুণফল হয়ে যায়। তার মানে 48 আর 65-এর গুণফল হবে, সেটা একমাত্র বিতেই সম্ভব, কারণ 1 48 65 থেকে বেশি হবে। এটা দেখো 1 ওই জন্য দিয়েছে, ফট করে 1 না করে দিতে পারি, কারণ 1 হবে গোসাগু, লসাগু হবে ওদের গুণফল। ঠিক আছে, x² + 1 = 2x হয়, তাহলে x - 1/x এর মান নির্ণয় করুন। দেখো এইটাকে তো আমি লিখতে পারি কি, x² - 2x + 1 = 0, তাই না? তার মানে এটাকে আমি কি বলতে পারি? x - 1 এর হোল স্কয়ার = 0, তার মানে বলতে পারি x - 1 = 0, তার মানে বলতে পারি x = 1। তাহলে এই যে যেটা দেওয়া ছিল সেখান থেকে আমি x = 1 পেয়ে গেলাম, সেটা এবার এখানে বসিয়ে দাও, তাহলে 1 - 1/1 মানে 1 - 1 মানে হয়ে গেল গিয়ে 0। তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্ষুদ্রতম কোন সংখ্যাটির সঙ্গে 25 যোগ করলে তা 25, 36 ও 40 দ্বারা পূর্ণভাবে বিভাজিত হবে? সবগুলোর সঙ্গে 25 যোগ করে দাও, 25 যোগ করলে দাঁড়ায় 50, এর সঙ্গে 25 যোগ করলে হয় 3750, এর সঙ্গে 25 যোগ করলে হয় 3600,
এর সঙ্গে 25 যোগ করলে হয় 2250। এরপরে দাঁড়ালো গিয়ে কি, যে এই যে সংখ্যাগুলোর মধ্যে সেই সংখ্যাটাই হবে যেটা 25, 36 ও 40 দ্বারাই ভাজ্য। ঠিক আছে, দেখো 36-এর মধ্যে 3 একটা লুকিয়ে আছে, 3 12 36। তোমরা ফট করে দেখে নাও তো কোন সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কি হচ্ছে না। দেখো এইটা যেমন 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তার মানে এর অপশন হলো না। 7 5 12 3 15, 6 3 9, 5 3 9, তার মানে দেখো এই 3টা হচ্ছে। এবারে 4 4 240, 4 দিয়ে দেখে নাও, 4 দিয়ে দেখো এইটা ভাগ করা যাচ্ছে না, তার মানে অপশন বি হলো না। এটা ভাগ করা যাচ্ছে না, তার মানে অপশন ডি হলো না। তার মানে এইটাই একমাত্র পড়ে রইলো যেটা সবগুলো দিয়ে ভাগ হবে, অর্থাৎ 25, 36 ও 40 দ্বারা পূর্ণভাবে বিভাজ্য হবে যদি এই সংখ্যাটার সঙ্গে 25 যোগ করা হয়। তার মানে 3575 হয়ে গেল এই অঙ্কটির রাইট অ্যান্সার। ঠিক আছে, যদি a সমান 3/7 b হয় তাহলে 8a মাইনাস b ডিভাইডেড বাই 2a প্লাস 3b এর মান কত হবে? তো এটা কিভাবে করবে? সিম্পল, এই বিটাকে তোলা নামিয়ে দাও, তার মানে a বাই b সমান হলো গিয়ে 3/7, তাই না? তার মানে নিয়ে নাও a সমান 3 আর b সমান 7, নিয়ে ওখানে বসিয়ে দাও, তাহলে গল্প শেষ। তাহলে a সমান যদি 3 নিই, 3 আর 24 মাইনাস b মানে 7 ডিভাইডেড বাই 2a মানে 6, 3b মানে 21, উপরে হয়ে গেল 17 আর নিচে হয়ে গেল 27। তার মানে 17/27 হয়ে যাবে এই অঙ্কটির রাইট অ্যান্সার।